একসময় ঈদের সিনেমা মানেই ছিল অপু বিশ্বাসের উপস্থিতি। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন এই চিত্রনায়িকা। এখন বদলে গেছে সময়। সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকা অপু বিশ্বাস সিনেমার শুটিং করেন কালে ভদ্রে। সম্প্রতি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই নায়িকা। হিমালয়ের দেশ নেপালে শুরু হয়েছে তার শিকার সিনেমার শুটিং। দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণী, নীল আকাশ আর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। নেপালের পোখারার মনোরম পরিবেশে সম্প্রতি শুরু হয়েছে শিকারের দৃশ্যধারণ। শুটিংয়ের আগে আয়োজন করা হয় মহরত। নিজস্ব রীতি অনুসরণ করে হয় সেই অনুষ্ঠান। বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী এবং কলা কুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে শিকার। সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ। এখানকার সিনেমার যে টিমটা নেওয়া হয়েছে বা হায়ার করা হয়েছে তারা অনেক আন্তরিক এবং অনেক বেশি প্রফেশনাল। এবং হয় না যে ক্যামেরার কারুকার্যের মধ্যে তো অনেক ডিফারেন্ট কিছু থাকে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে আমাদের যে ডিরেক্টর, আমি কখনো ওর ডিরেকশনে কাজ করিনি, তো ওর কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এবং মানে যেহেতু আমার অনেক বছরের কাজের এক্সপিরিয়েন্স, সেখান থেকে ওভারঅল খুবই ভালো লাগছে। মুভিতে আমার আজ প্রথম অভিষেক হলো, এটা আমার পরম সৌভাগ্যের ব্যাপার। সবার দোয়ায় আমি চেষ্টা করেছি আমার যে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার। অভিনয় রয়েছেন মাহমুদুল ইসলাম মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। আমার চরিত্রের নাম এখানে মনীষ মালহোত্রা। একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সাথে অনেকগুলো দুর্নীতির সাথে যুক্ত এবং সীমান্তের বেশ কিছু অনৈতিক কাজের সাথে মদতদার এবং পুরোটা চালায় এইরকম। এই ছবিতে মুর্তজা পলাশের যে চরিত্রের নাম, সেটার নাম হচ্ছে ফালতুর সাথে আমাদের টক্কর হবে। এই ছবিতে অ্যাকচুয়ালি ভারত এবং বাংলাদেশে দুটো দেশকেই প্রেজেন্ট করা হচ্ছে। তো যেমন আমি একটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার যেটা করছি সে ভারতীয় ক্যারেক্টার। সো তারপরে আর দুই যে ক্রাইমটা হচ্ছে সেই ক্রাইমটাতে দুটো দেশই এফেক্টেড। তো আর ক্রাইমটাকে ছোট করে দেখানো হচ্ছে ইন দ্য সেন্স মানে এই যে ক্রাইমটা হচ্ছে সেটা হিনিয়াস ব্যাপারটাও আছে। গল্পটা হচ্ছে একেবারেই অফ ট্র্যাকের, বর্ডারের চোরা কারবারি নিয়ে গল্প। মেইন যে হিরো, তার ক্যারেক্টার হচ্ছে সে একেবারেই মাটির জঙ্গলে বেড়ে ওঠা একটা ছেলে, সহজ সরল একটা ছেলে, এরকম একটা ক্যারেক্টার। আর পুরো গল্পটা এখন আমরা না বলি, আপনারা সবাই স্ক্রিনে গল্পটা দেখবেন। গল্পটা অসম্ভব সুন্দর। রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। নেপালের পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় 1 মাস চলবে সিনেমাটির দৃশ্যধারণ। সব ঠিক থাকলে আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শিকার। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।